চিন্ময় স্যার, আপনি ওইসব স্টুডেন্টদেরকে কী বলতে চান যারা অনেক পরীক্ষা দেওয়ার পরও সফলতা প্রাপ্ত করতে পারে না? যারা বারবার এক্সাম দিচ্ছে কিন্তু সফল হতে পারছে না, না। এটাকে বলতে গেলে পরে আমাকে একটা গল্পের আশ্রয় নিতে হবে। গল্পটা তোমরা মন দিয়ে শোনো, বুঝতে পারবে একদম ইজিলিভাবে। ধরো একটা বিশাল বড় একটা ফরেস্ট আছে কিংবা একটা জঙ্গল আছে। জঙ্গলের মধ্যে 50টা ব্যাঙ লাফিয়ে আসছে। ওই 50টা ব্যাঙের মধ্যে দুটো ব্যাঙ, মন দিয়ে শুনবে, দুটো ব্যাঙ একটা কুয়োর মধ্যে পড়ে গেল আর উঠতে পারছে না। এবার বাকি ব্যাঙগুলো কুয়োর চারপাশ দিয়ে ঘিরে ধরে বলছে, তোরা দুজন শেষ, তোরা আর উঠতে পারবি না ওখান থেকে আর উঠতে পারবি না উপরে, তোরা শেষ, তোরা মরবি। ঠিক আছে, বারবার চেষ্টা করছে দুটো ব্যাঙই উঠার, উপরের দিকে এরকম করে উঠার চেষ্টা করছে। একটা ব্যাঙ ওদের কথা শুনে ভয়ে চেষ্টা ছেড়ে দিয়েছে, সে মারাও গিয়েছে। কিন্তু আরেকটা ব্যাঙ ওদের কথা ওরকম বলে যাচ্ছে, তবুও চেষ্টা ছাড়ছে না। একটা টাইমে দেখা গেল সে লাফ দিয়ে উপরে উঠে গেছে। কেন উঠতে পারলো? কারণ ব্যাঙটা ছিল কানে কালা। ওরা যে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই কিছুই করতে পারবি না লাইফে, ঠিক আছে, এগুলো শুনতেই পাইনি, সেজন্য ওর উপরে কোনো এফেক্ট পড়েনি। সুতরাং যে সকল স্টুডেন্টরা অনেক দিন যাবত প্রিপারেশন নিচ্ছে এক্সামে, হয়তো পাড়ার কাকিমা কাকুরা সবাই কি করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে, বলবে তোর দ্বারা হবে না, তুই পারবি না। কিন্তু তোমাকে ওই ব্যাঙের মতো কানে কালা সেজে থাকতে হবে, ঠিক আছে, বারবার চেষ্টা করতে হবে, দেখবে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা ইউটিউবে বিরাট বড় একটা ইউপিএসসি ইনফ্লুয়েন্সার আছে, যার নাম দিব্যকীর্তি স্যার। তিনি বলেছেন যে অনেক বড় বড় চাকরি পেয়েছে অনেক ছেলে স্টুডেন্ট, বড় বড় চাকরি পেয়েছে, কিন্তু তারাও স্যাটিসফাইড নয়। তারা নিজেই বলেছে, সেও একজন ইউপিএসসি অফিসার ছিল আগে, স্যাটিসফাইড নয়। কারণ কি? কারণ অনেকে আবার দেখবেন মাঠে কাজ করে কিংবা ছোট জব করে, তারা স্যাটিসফাইড। সবাই চায় যে সুখ, কেউ টাকা পয়সার মধ্যে সুখ খুঁজে পায়, কেউ এমনি নর্মালে সুখ খুঁজে পায়। আলটিমেট ইচ্ছা কিন্তু সুখ। হয়তো কেউ টাকা পেয়েও, পয়সা পেয়েও সুখী নয়। তাই আমি বলবো, তোমরা যেটাতে তোমাদের ভালো লাগবে সেটার প্রতি ট্রাই করো, চেষ্টা করো, সফলতা তোমাদের আসবেই। এটুকু বলেই আমি শেষ করতে চাইছি আমার বক্তব্য।